আমার জন্য এটি ছিল একদম স্বাভাবিক একটি রাত। সাপ্তাহিক ছুটি, কোনো কাজ নেই, শুধু আমার 2 দিন অলস সময় কাটানোর পরিকল্পনা ছিল। সোফার পাশে স্ন্যাক্স আর পানীয় রেখে বসেছিলাম। একটা হালকা ফালতু সিনেমা চলছিল টিভিতে। বাইরে তখন তুমুল ঝড় হচ্ছিল, কিন্তু এটা ছিল অন্যরকম বজ্রপাত। এত তীব্র ছিল যে মনে হচ্ছিল ঠিক আমার বাড়ির পাশেই পড়েছে। সাধারণত বৃষ্টির রাত আমার খুব পছন্দের, কিন্তু আজকের রাতটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা। একটা বিকট শব্দে আমার দরজা কেঁপে উঠল। একটা কিছু কেউ যেন প্রচন্ড জোরে ধাক্কা দিল। প্রথমে ভাবলাম হয়তো বাতাসে কিছু উড়ে এসে লেগেছে, কিন্তু মনের মধ্যে খসখসানি হচ্ছিল। উঠে গিয়ে দরজা খুললাম। এক মুহূর্তের জন্য মনে হলো গভীর অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ল, কিন্তু সেটা কি বোঝার আগেই প্রবল বাতাসের ঝাপটায় চোখ বন্ধ হয়ে গেল। সামনের বারান্দায় ভালো করে তাকালাম, কিছুই নেই, শুধু বৃষ্টির শব্দ। আর কিছু দূরে মাটিতে আছড়ে পড়া বিদ্যুতের আলোয় আশেপাশের গাছগুলো কাঁপছিল। ভেতরে ফিরে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু কয়েক মিনিটের মাথায় আবার জোরে শব্দ শুনতে পেলাম, এবার আগের থেকেও জোরে। তখন আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। ধীরে ধীরে সিঁড়ির ওপর উঠে গেলাম, রেলিং ধরে নিচে তাকালাম। আমার চোখ ছানা বড়া হয়ে গেল। দরজাটা পুরোপুরি খোলা। বাইরে থেকে ঝড়ের বাতাস ঘরের ভিতর প্রচন্ড তাণ্ডব চালাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল দরজার সামনের ভেজা মেঝেতে থাকা কাদামাটি পায়ের ছাপ। কেউ একটা ঢুকেছে। তখন আমি গলার মধ্যে শুকনো ঢেক গিললাম। দরজা একটুর জন্য আটকে দিয়ে ধীরে ধীরে সেই ছাপ অনুসরণ করতে লাগলাম। সেগুলো সোজা লিভিং রুমের দিকে গেছে। অন্ধকারে ঘরের দিকে তাকিয়ে বুক কেঁপে উঠল। কেউ একজন এখানেই আছে। হঠাৎ করেই পেছনে একটা শব্দ এলো, যেন কিছু একটা মেঝেতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অন্ধকারের মধ্যে যেন কারোর চোখ জ্বলজ্বল করছে। আমার মাথার মধ্যে তখন একটাই কথা বাজছিল, তোর এখানে থাকার কথা না। দৌড়ে তখন লিভিং রুমে গেলাম। ফোনটা নিয়ে দ্রুত দরজার দিকে ছুটলাম। আমি চিৎকার করে দ্রুত দরজার বাইরে চলে আসলাম। ঝড়ের মধ্যে দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে 999-এ কল করলাম। তখন আমার হাত পা কাঁপছিল, কথা বলতে পারছিলাম না। পুলিশ এলো। 4জন অফিসার তখন বাড়ির ভেতরে ঢুকলো। আমি আতঙ্কে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই তারা বেরিয়ে এলো, কিন্তু সঙ্গে একজনকে টেনে আনছিল। সে একজন পুরুষ, লম্বা চুল, কঙ্কালের মতো শুকনো শরীর, চোখ ওটার ভিতরে ঢুকে গেছে। ফ্যাকাশে চেহারা, কিন্তু ভয়ঙ্কর ছিল তার হাসি। সে আমার দিকে তাকিয়ে বিকৃত ভাবে হাসছিল। একজন অফিসার বললেন, আমরা ওকে সোফার নিচে পেয়েছি। তুমি যখন অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলে সে তখন ঠিক তোমার পায়ের নিচেই ছিল। আমার পা তখন অবশ হয়ে গেল। তারপর আরো একটা ভয়ঙ্কর ব্যাপার সামনে এলো। সোফার নিচেই পাওয়া গেল বিশাল বড় এক রক্তমাখা কোড়াল। এই ভয়ঙ্কর লোকটি এই কোড়ালটি দিয়ে দরজা ভেঙে ঢুকেছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্যরকম। সে আমাকে মেরে ফেলে এই বাড়িটা কবজা করতে চেয়েছিল। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জানি না সে কতদিন জেলে থাকবে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, আমি এই রাতের কথা কখনোই ভুলতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের রাতে ভয়ঙ্কর একটি ঘটনা। তো তোমাদের জীবনেও যদি এমন কিছু থেকে থাকে তাহলে কমেন্টে জানাও, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কখনো।